এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লা। হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে পানাহ চাই। আল্লাহ, স্বল্পতা থেকে পানাহ চাই। আল্লাহ, লাঞ্ছনা থেকে পানাহ চাই। সবাই পড়ুন আমিন। প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ, আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ঈমানের উপর করো। পড়েন আমিন। মানুষকে হাওলাত দেওয়া, এটা এত বড় ইবাদত, এত বড় সওয়াব, কোন কোন ক্ষেত্রে মানুষকে দান করার চাইতেও বেশি সওয়াব হয় করতেছে। কিন্তু আমাদের আপনার কি লাগবে আল্লাহর কাছে বলেন? হালাল খান, হালাল পড়েন, হালাল ইনকাম করেন, তা দিয়ে জীবন যাপন করেন। যদি অনেক বেশি ইনকাম হয় ওভাবে চলেন, যদি অল্প ইনকাম হয় এভাবে চলেন। ওই মহিলারা জান্নাতে যাবে কারণ বছর যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। খাবার আর নামাজ একসাথে আসলে নামাজ রেখে দাও, আগে খেয়ে নাও, সুবহানাল্লাহ পড়ে। দান করার সময় ভারসাম্যপূর্ণ দান, নিজের জন্য রাখো তারপরে দান করো। এটাকে বলে আল ওয়াসাতিয়া, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা জীবনের প্রতিটি অঙ্গনে। যেহেতু বিশ্বনবী বলেছেন, কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে। আমি যেদিন থেকে শুনেছি যে আমার রব আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি সেদিন থেকেই মানুষের সামনে চোখের পানি ফেলা বন্ধ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী। একজন ভালো স্ত্রী হলে সংসার সুখী সুন্দর। দুই, আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশীর খুব প্রয়োজন। প্রতিবেশীর দেওয়ালে আমার বাচ্চাটা ভাত খাওয়ার পরে পানির প্লেটের পানিটা ফেলতে যাচ্ছিল, তো যে দেওয়ালে লেগে গেছে, তখন প্রতিবেশী এই যে লেগে গেল বস্তি গ্রামের মতো হয়ে, এর নাম প্রতিবেশী নয়। ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার। তিন, আল মারকাবুল হানি, ভালো গাড়ি যার, নষ্ট হয় না, চেন পড়ে না, টায়ার নষ্ট হয় না, সুখময় জীবন তার। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর যার, অন্তত মেহমান বসার ঘরটা বড় হতে হবে। বারবার আমি বলি, শেষ জামানায় কৃষিকাজ সবচেয়ে ভালো একটা অপশন। আপনি নিজের খাবার নিজে উৎপন্ন করার চেষ্টা করেন, খামার করেন, গাভীর, ছাগলের, ভেড়ার জমি কেনেন, সেখানে কৃষি কাজ করেন, মাছের প্রজেক্ট করেন, অন্য আরো অনেক প্রজেক্ট আছে, এগুলো করেন। ওই শহরায়নের দিকে দৌড়াবেন না, ওইটা ধ্বংস হতে যাচ্ছে সামনে। ব্যাংক থাকবে না, ডলার থাকবে না, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব বলে কোনো দেশের অস্তিত্ব সামনে বিশ্বে থাকবে না, কাগজের টাকাও থাকবে না। মারা গেলে কি আর বলা যায়? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তোমার চোখের সামনে যে লোকটা এই তো কয়দিন আগেও দেখলাম, সুস্থ সবল, আচ্ছা ও যে আজকে দুনিয়াতে নেই, ও কি আজকে শুক্রবার বলতে পারবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ? যেটা তুমি বেঁচে আছো আর তুমি বললেই তোমার 10টি রহমত, 10টি গুনাহ ক্ষমা, 10টি মর্যাদা বৃদ্ধি। ভাবা যায়? সেই মানুষ প্রকৃত অর্থে সুখী মানুষ, ধনী মানুষ, একই সাথে আল্লাহর প্রিয় মানুষ, ভালো মুসলমান, যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে, আলহামদুলিল্লাহ বলে। দুনিয়াতে সবকিছু যদি মন মতো হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে। সবকিছু মন মতো হবে না। অনেকে দেখবেন, অমুকে আমার সাথে এটা কিভাবে করলো, কিভাবে এটা বলতে পারলো, এই কথাটা সে কেমনে বলতে পারলো, আমি বলতে পারতেছি না। কেন, এটা আসাদের কি আছে? চামড়া ঠোঁট দিয়ে সবই বলা যায়, বলছে, বোঝেন, এটা তো আমি আশা করি না। তা আপনি যা আশা করবেন সব মন মতোই যদি হয়, এটা তো জান্নাত হয়ে যাবে।